হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো আলু আর নুডলস দিয়ে একটি নতুন নাস্তার রেসিপি, যেটা আপনারা বিকালের নাস্তায় তৈরি করতে পারেন। এটা খেতে অনেক মজাদার আর বানিয়ে নেওয়াও অনেক সহজ, একদমই সিম্পল। আশা করি আমার এই সিম্পল নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি মাঝারি সাইজের 2টি সিদ্ধ আলু নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আলু দুটি গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে নিলে কি হয়, এটা মেশাতে সুবিধা হয়, তবে আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারেন। আলু দুইটা গ্রেট করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এখানে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদমতো কিছুটা লবণ। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট নুডলস নিয়েছি। আমি একটা বেলুনের সাহায্যে নুডলসটাকে এভাবে গুঁড়ো করে নিচ্ছি। এবার এই গুঁড়ো করে নেওয়া নুডলসটা আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আমি অন্য একটা পাত্রে নুডলসের মশলাটা নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর স্বাদমতো কিছুটা লবণ। এবার এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে আলুর ডোটা মাখিয়ে রেখেছিলাম, এখান থেকে 1 টেবিল চামচ আলুর ডো নিয়ে ফিঙ্গারের মতো শেপ দেব। প্রতিটা যাতে সমান হয় এই জন্য এখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ আলুর ডো নিয়ে সবগুলো এভাবে করে নিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমি আগে থেকে যে ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম, এখন আমি এখান থেকে একটা নিয়ে ময়দার মিশ্রণের মধ্যে ভালোভাবে চুপিয়ে নিচ্ছি। তারপর এটা সরাসরি দিয়ে দেব ভেঙে রাখা নুডলসের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নেব। এই যে দেখুন, এভাবে কোট করে নিতে হবে। এভাবেই আমি প্রতিটা কোট করে নেব। তো আমার সবগুলো কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায় আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেব। চার থেকে 5 মিনিট সময় লাগবে এগুলো ভেজে নিতে। কিছুক্ষণ পর পর চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আমি 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো ভেজে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এগুলো আমি হট টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি। আশা করি আমার আজকের নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।